আসসালামাইকুম গাইস, প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ঈদের দিনে, কুরবানি ঈদের দিনে সকালকার খাবার দেওয়ার সময় কি কি কাজ করি তা আলোচনা করতে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে মোবাইল হাতে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ভিডিও তৈরি করে পাঠানোর জন্য। এসে খামারের ভিতর প্রবেশ হয়ে গেছি, হয়ে দেখিতে মুগরি গুড়ায় ভিজে গেছে। তখন আবার পট পানির পট খাদ্যের পট এগুলো বের করতেছি। দেখেন, এইভাবে চারিধার বের করে থুবেন, তারপর পেপার তুলতে লাগবেন। মুগরি খেদান দিয়ে নেবেন যেন পেপারের ভাঁজের তলে বা ভাঁজের কোনো সাইডে যেন না যেতে পারে। আর ঠান্ডা থাকলে মুগরি দু একটা মারা যেতে পারে, এই কারণে আগে সাইড করে নেবেন। আর পেপার সবসময় মোড়াইয়া তুলবেন যেন পেপারে যেন নিচে মারিচ না থাকে, তাই দরকার খুঁটলে তুলবেন, সমস্যা নাই। দেখেন আমার এখানে লাগাই গেছে, তাই আমি খুঁটলে চেষ্টা করেছি যে না থোয়ার। প্রথমে জুই তুলে নিচ্ছি, তারপর এখন মোড়াইয়া তুলতে হবে। সুন্দর করে মোড়ায়া পেপার তুলবেন। খেয়াল করবেন ওই মোড়ানোর তলে যেন পেপারের তলে যেন মোড়ানোর সময় কোনো পোলট্রির বাচ্চা ঢুকে যায় না, আবার চাপা পড়ে মারা যায় না। আপনাদের একটা পোলট্রির বাচ্চার দাম এখন কুরবানিদের সময় আমি নিচ্ছি হলো 16 টাকা পিস। সিপি এ গ্রুপ 16 টাকা পিসের বাচ্চা নিচ্ছি। সাইজ একটু ছোটো, 40 থেকে 42 গ্রাম ওজন নিয়ে আজকে যে 2 দিন বয়স, 2 দিনের সকালেই মনে করেন যে আপনার কুরবানি ঈদ কাজে চলে আসছে। কুরবানি ঈদে আমি সকাল থেকে নামাজ পড়ে যাওয়ার যা করি তা আপনাদের মধ্যে ভিডিওতে দেখার চেষ্টা করছি দেখানোর। প্রথমে পেপার তুলে ফেলার পর মুগরি এখন খেদান দেব। খেদান দিয়ে গুঁড়া দিব। গুঁড়া খেয়াল করে দিবেন যে গুঁড়া গ্যাস যেন কোনো মুগরির বাচ্চার চোখে মুখে যেন না ঢোকে, বা গুঁড়া আস্তে ছুবেন, কারণ যদি গুঁড়া জুড়ে থন তাহলে আপনাদের গুঁড়ার থেকে যে ধুলারা উড়ে, সেই ধুলারা উড়ে তোমার মুগরির বাচ্চার নাকে মুখে ঢুকে গেলে সর্দি লাগা যাবে। সর্দি লাগলে মনে করেন যে আপনার 3 থেকে 4 হাজার টাকা সর্দি ডোজ করতে শেষ হয়ে যাবে। আপনার যদি আর একটু খেয়াল করে কাম কাজ করতে পারেন, বেশি আনা সেবা করেন, তাহলে আপনার 3 থেকে 4 হাজার টাকা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু এটা তোমাদের উপর নির্ভর করে। সুন্দর করে হাত দিয়ে ঘুরে মেলে দেবে। কোনো খামারিরা পা দিয়ে ঘুরে মেলে দেয়, সেক্ষেত্রে ময়লা হয়। ময়লা বাতাসের সাথে উড়িয়ে মুগরির লাকে মুখে ঢুকে যায়। প্রথম দিনে ঘুরে দেওয়ার সময় খুব সাবধানে হাত দিয়ে নাড়াচাড়া দিবেন। তারপর দেখেন পেপার বিছানোর কি নিয়ম। পেপার বিছাবেন, একটা পেপার বিছাবেন, তারপরে এই সাইডে অর্ধেক দিয়ে ওই সাইডে ফুল দিয়ে দিবেন। দেখেন গোল বোর্ডিং হলে সহজ, শুধু ধ্যারে যেন ফাঁক না থাকে সেভাবে দিবেন। মাথা পেপার উপর পেপার উঠে দেখ, সমস্যা নাই। এইভাবে পেপার বিছালে আপনাদের ভিজবে কম, মুগরি শাখা শান্তি পাবে। মাটি যে আবহাওয়া ওঠে ওই আবহাওয়াটা আর উঠবে না। সেই ক্ষেত্রে এইভাবে পেপার বিছাবেন। দেখেন আমি খেলা নিচ্ছি, মুগরি কি সুন্দর দড়া ধাপা করছে। আমি পানি পট বের করেছিলাম, পানি পট নিয়ে চলে আসলাম। সময়ের অভাবে ক্যামেরাম্যান ছিল না, তাই আমি পানি পট নিয়ে এসে ভিডিও করতে পারিনি। পানি পট ধুয়ে নেবেন ভালো করে, যেন ময়লা আবর্জনা না থাকে। ভরে নিলাম। ভরে নেওয়ার পর এখন নিয়ে চলে যাব খামার নিয়ে চলে আসলাম। খামারত নিয়ে এখন চলে আসলাম। এখন আপনারা দেখেন কিভাবে পানির পট এবং খাদ্যের পট সাজাবেন। এই তো একটার পর একটা পানির পট, একটার পর একটা খাদ্যের পট দিয়ে বোরিংয়ে সাজাবেন। আমার
এখানে এখন খাদ্য দেওয়া লাগবে, পানি দেওয়ার কাম শেষ। খাদ্য দিয়ে দিলাম একটু একটু কইরা। এখন আমি সোনালী মুরগি চলে যাব। আমার 500 মুরগি সোনালী রয়েছে পোলট্রির পাশাপাশি। সোনালীর বোর্ডিংয়ে চলে যাব, একদিনে বাচ্চা নেওয়া। সোনালী বোর্ডিংয়ে যাও, একই কেস, পেপার শুধু তুলে দিব আর ঘুরে দিব। খুব সাবধানে তুলবেন, যেন ইয়ার তলে যেন, পেপারের তলে যেন, ভাঁজের তলে যেন না মুরগি বাচ্চা ফেঁসে যায়। ফাঁসে গেলে করলেও দম বন্ধ হয়ে মারা যাবে। একটু করার পর হাত দিয়ে ঘুরে মেলে দেবেন। মেলে দেওয়ার পর উপর পেপার বিছানা দেওয়ার পর আপনি আবার ঘুরে টান দেবেন না, সেটা ওদিক ঘুরে পেপার টান দিলে এবার আপনার মুরগি চলে আসলে গুঁড়াটা হাংলে নাকে মুখে ঢুকে যাবে। আর ঢুকে গেলেই তো সর্দি, সর্দির থেকেই ঠান্ডা, ঠান্ডার থেকেই তো বিভিন্ন ভাইরাস দিয়ে আক্রান্ত করে থাকে এবং করে। এইদিকে আপনাদের খামারকে বলেছি ভাই, এইদিকে একটু আপনারা খেয়াল করে চলবেন। পেপার বিছানা হয়ে গেছে আমার। পেপার বিছানার পরে মুরগি পানি ভরে, পোলট্রির সাথে পানি ভরেছিলাম, পানি ভরে দিয়ে দিলাম। এখন দেখেন কাম শেষ আমার। এখন গোসল করতেছি, গোসল করে এখন নামাজ পড়তে চলে যাব। হঠাৎ করে কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে এলো। যেই কথা না বলে নয়, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন।